দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার তুষখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। আমি যদি আপনাদের জানিয়ে রেখে যে কিছুদিন আগে অনলাইনে আমরা দেখতে পেয়েছি যে এই স্কুলের যে প্রধান শিক্ষক আছেন উনি স্কুলে উপস্থিত না হয়ে মাস শেষ বেতন ভাতা উত্তোলন করছেন। এমন একটা সংবাদে আজকে আমরা এই তুষখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে হাজির হই, কিন্তু আজকে যে আমরা প্রধান শিক্ষক উপস্থিত পেয়েছি এবং তিনি যেটা জানিয়েছেন যে তিনি বিভিন্ন প্রশাসনিক কাজে মঠবাড়ি উপজেলা সদরে পিরোজপুর এবং অনেক সময় ঢাকাজনকে ঢাকাও যেতে হয়। আসলে আমরা বিষয়টি প্রধান শিক্ষকের মুখে শোনার চেষ্টা করি। আমার দাপ্তরিক কাজের জন্য বিভিন্ন সময় এই স্কুল রেখে দেখা যায় আমার মঠবাড়িয়া ইউনো অফিসে যেতে হয়, মঠবাড়িয়া শিক্ষা অফিস আছে সেখানে যেতে হয়, ডি অফিস আছে পিরোজপুরে সেখানেও যেতে হয়। তাছাড়া আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, সেখানে তো যেতেই হয় বিভিন্ন কাজের জন্য। যেমন ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন কোনো ঝামেলা হইলে, আবার অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন যদি কোনো ঝামেলা সৃষ্টি হয় সেখানে যেতে হয়, আবার নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সেখানেও অনেক সময় ঝামেলা তৈরি হয়, সেই ঝামেলা নিষ্কাশনের জন্য বরিশাল শিক্ষা বোর্ডে যেতে হয়। আবার মাঝে মধ্যে শিক্ষকদের বিলের যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যা নিরসনের জন্য আমাকে শিক্ষা ভবন ঢাকায় যেতে হয়। আমার মুভমেন্ট রেজিস্টার আছে, সেখানে সেগুলি উল্লেখ আছে কখন আমি কোথায় যাই। এই মুভমেন্ট রেজিস্টার এখানে আছে, সেখানে এটা উল্লেখ আছে। এখন কে বা কাহারা এই কথাগুলি বা এই সমস্ত প্রপাকাণ্ড ছড়িয়েছে, মিথ্যা প্রপাকাণ্ড ছড়িয়েছে, আমি আদৌ আমি জানি না। তবে যারা ছড়িয়েছে তাদেরকে আল্লাহ যেন ঈমান দেও এবং তাদেরকে বোঝার তৌফিক দেও। আমি তাদের জন্য আরো দোয়া করি, তাদের যেন সুবুদ্ধির উদয় হয় এবং তারা যেন সঠিক পথে ফিরে আসে।